শ্মশান ঘাট ঘুরতে ঘুরতে কোনো এক শ্মশান ঘাটের দেয়ালে একটি লেখা পড়েছিল, গন্তব্য তোমার এটাই ছিল, পৌঁছাতে তোমার সারা জীবন লেগে গেল। কি পেলে দুনিয়াতে, আপনজন পুড়িয়ে গেল শেষ যাত্রাতে। হ্যালো বন্ধুরা, আপনারা এখন যে জায়গাটি দেখছেন এই জায়গাটি একটি শ্মশান ঘাট। হরে কৃষ্ণ, নমস্কার। আশা করি সবাই অনেক ভালো আছেন। আমি এখন যে জায়গাটি দাঁড়িয়ে আছি খুবই সুন্দর একটা জায়গা। এক পাশে ভারতের মেঘালয়, অন্য পাশে এই বাংলাদেশের সিলেট বিভাগের সুনামগঞ্জের এই টেকের ঘাট নামক স্থানটিতে। এখানে আসার পর আমার চোখে যে জিনিসটি ভালো লাগছে সে জিনিসটি হচ্ছে আমার চোখের সামনে এখন একটি শ্মশান ঘাট রয়েছে। খুবই সুন্দর জায়গায় এই হাওর এলাকার হিন্দু সম্প্রদায়ের লোকদের জন্য, হিন্দু সম্প্রদায়ের লোক মারা গেলে যে শেষকৃত্য কাজটি করা হয় সেই কাজটি করার জন্য এই শ্মশান ঘাটটি এখানে নির্মাণ করা হয়েছে। শ্মশান ঘাট ঘুরতে ঘুরতে কোনো এক শ্মশান ঘাটের দেয়ালে একটি লেখা পড়েছিলাম, গন্তব্য তোমার এটাই ছিল, পৌঁছাতে তোমার সারা জীবন লেগে গেল। কি পেলে দুনিয়াতে, আপনজন পুড়িয়ে গেল শেষ যাত্রাতে। জীবন চলার পথে আমরা নানাভাবে, নানা প্রয়োজনে, কারণে অকারণে মানুষের সাথে নানা ধরনের আচরণ করে থাকি, যে আচরণগুলো অনেক সময় মানুষের হৃদয়ে দাগ কেটে যায়। হোক সেটা ভালো আর হোক সেটা খারাপ, দুটি কাজের জন্যই মানুষের হৃদয়ে, মানুষের আচরণ মানুষের হৃদয়ে দাগ কেটে যায়, গেঁথে থাকে। প্রকৃতপক্ষে কেউ আপন নয়, এমনকি নিজের শরীরটাও। মৃত্যুতে আপনার পাপ পূর্ণ কর্ম ছাড়া কিছুই আপনার সঙ্গে যাবে না। এই যে এত এত আপনার অর্থ সম্পদ, ধন দৌলত, জায়গা জমি মানুষকে ঠকিয়ে যারা নিজের করে নিয়েছে তাদেরকেও কিন্তু একদিন এই শ্মশানে আসতে হবে। যা জমিয়েছে এই সংসারে, যা জমিয়েছে এই জীবনে, তার কানাকড়িও সঙ্গে নিয়ে যেতে পারবে না। আবার কিছু মানুষ আছে নিজের রূপ সৌন্দর্যের অহংকারে মানুষের সঙ্গে ভালো ব্যবহার পর্যন্ত করে না। নিজ রূপের অহংকারে, নিজ রূপের সৌন্দর্যে মানুষের সঙ্গে ভালোভাবে কথাই বলতে চায় না বা কথা বলেও না। অহংকারে মত্ত হয়ে সবাইকে হেয় করে কথা বলে। তারা আসলেই জানে না যে একদিন তার সব রূপ, তার সব অহংকার এই শ্মশানে এসে পুড়িয়ে ছাই করে দেওয়া হবে।